ওর তো আসলে আলাদা করে খেলার সাথে কিছু নেই। তো বিছানা চাদরগুলোকে দিয়েছি। নিঘা তো এখানে কিন্তু লুকোচুরি খেলছে, দেখবেন ও খেলবেই, আমি ওকে জানি তো খেলবেই। চলো দেখিও কি করছে। দেখুন, বলেছিলাম না যে এইরকম করে চাদর শুকোতে দিলেই ও কিন্তু মানে এই জিনিসটা খুব মজা পায়। ও ঠাকুমাদের শাড়ি যখন দিতাম আমি, তখনও এর পাশে এদিক ওদিক ঘুরে যেত। আমি কিন্তু তোমায় দেখতে পাচ্ছি এইদিকে। বাড়িতে এরকম একটি ছোট্ট বাচ্চা থাকলে আর পরিবারের সকলে যদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সেই বাচ্চাটির কিন্তু বেড়ে ওঠা খুব মুশকিল হয়ে ওঠে। কেননা বাচ্চা তো আর বোঝে না কে কতটা কী কাজ করছে। তার শৈশবটা সে খুব ভালোভাবেই উপভোগ করতে চায়, খেলাধুলার মধ্যে দিয়ে, সব কিছুর মধ্যে দিয়ে। কিন্তু আমরা বড়রা এত ব্যস্ত হয়ে থাকি যে বাচ্চাদের কোনো আনন্দেরই ভাগিদার হতে পারি না। যার জন্য কি হয়, ওরা কিন্তু মনের ভিতর থেকে একদম ধীরে ধীরে একলা হয়ে যায়। আর এই কারণেই ছোট ছোট বাচ্চাদের বাইরের দিকে বেশি মনটা যায়, খেয়াল করে দেখবেন। আর তার মধ্যে যদি আমরা হাতে নিজেদের কাজটা বাঁচানোর জন্য ওদের হাতে মোবাইল ধরিয়ে দিই, তাহলে তো আর কোনো কথাই নেই। পরে কিন্তু দেখবেন আমরাই আফসোস করে বলি যে বাচ্চা ভীষণ মোবাইল আসক্তি হয়েছে, কিন্তু আদতে এই অভ্যাসটা কিন্তু আমরা নিজেরাই ওদেরকে করিয়ে দিই। তাই আমার যত অসুবিধাই হোক না কেন, যত শরীরটা খারাপ হোক না কেন, আমি কিন্তু মেয়ের সাথে সময় কাটাতে একদমই ভুলি না। ওর ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখার চেষ্টা করি, যেমন রাত্রে শুতে যাওয়ার সময় গল্প বলা বা একটু আদর করে দেওয়া, কখনো কখনো জড়িয়ে ধরে দুজনে মিলে খেলনা বাটি করা, এরকম কিছু।